Very good morning to all of you present here. I hope you all are well. So, আমরা আগের দিন যেটা দেখলাম that the basic definition of rational numbers were being done and the operations and properties of rational numbers were listed like closure property, associative property, commutative property, distributive property. And the operations include BODMAS, that is B for brackets, O for off, which is basically a multiplication, higher order multiplication, D for division, B for M for multiplications, A for addition, and S for subtraction. Now we will understand it details. Like the first thing that comes in properties are closure property. So হেডিং দেবো আমরা ছোট করে নিই, বেশি বড় আছে, বেশি ছোট হয়ে আছে। সো দ্য হেডিং ইজ properties of rational numbers. ঠিক, first property is closure property. Now the thing is questions won't come like this. The questions won't come explain closure property, it will not come like this. বা এরকমও আসবে না কি prove closure property including these numbers. It won't come. The questions will come like this. Prove that the sum of suppose 2 plus 5 plus 3 plus 5 বা 2 plus 5 plus 3 plus 7 is a rational number. The questions will come like this. What does it mean? It means the sum, division, multiplication or whatever the question is given, সেই অপারেশনটা যে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারের উপর সেই অপারেশনটা করলে রেজাল্টের নাম্বারটা আসবে সেটাও সেই টাইপেরই নাম্বার হবে. দিস ইজ কল্ড ক্লোজার প্রপার্টি. সো হোয়াট ইজ ক্লোজার প্রপার্টি? Mathematical definition: let there be a set R. Let set R denote the set of rational numbers. ঠিক আছে, আপাতত সেট ফেট কি বলছি আমি, স্যার কি বলছে ভুলে যাও. সেট মানে হচ্ছে একটা গ্রুপ অফ একটা কালেকশন. ঠিক আছে, তোমাদের যেরকম খেলনার কালেকশন আছে বা খাবারের কালেকশন আছে বা স্টিকার্সের কালেকশন আছে বা ইন্ডিয়ার যেরকম ওয়ার্ল্ড কাপ কালেকশন আছে. হ্যাঁ, রিসেন্টলি ইন্ডিয়া ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ. এনিওয়েজ, আই এম ভেরি প্রাউড অফ ইট. লেট সেট আর ডিনোট দ্য সেট অফ র্যাশনাল নাম্বারস. তার মানে কি, আর এর মধ্যে আমরা সব র্যাশনাল নাম্বারকে একটা জায়গায় এনেছি, সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করেছি, একটা গ্রুপ আর. ঠিক আছে, সো এই যে সেট, লাইক তাহলে সেটটা এরকমভাবে ডিনোট হয়: এলিমেন্ট 1, এলিমেন্ট 2, এলিমেন্ট 3. পরে জানতে পারবে এগুলো এলিমেন্ট না, এগুলোকে আইডেন্টিটি বলে, বাট স্টিল এলিমেন্ট 3 এরকম করে করে ইলেভেন্ট n. দিস অল আর র্যাশনাল নাম্বারস. ঠিক আছে, আমি এই দুটোর থেকে, এই যে পুরো সেট থেকে, এখান থেকে আমি দুটো এনি অ্যাবরাপ্ট দুটো নাম্বার নিলাম. let we take two random numbers from R. Let them denoted by A, B. ঠিক আছে, মানে এ কমা বি কিন্তু আর এর মধ্যে একটা পার্ট. আমি E1, E2, E3, EN করেছি, বাট ঠিক আছে, মানে সেটাকে এ বিও করে দেওয়া যায়. আমি নাও করে দিলাম, যাও নাও
এ বি সি ডি এন, ঠিক আছে? এন মিনস লাস্ট নাম্বার। রেশনাল নাম্বার কোনো লাস্ট তো হয় না, মানে উই ক্যানট ডিটারমাইন, বাট স্টিল অ্যাকসেপ্ট করছি আমরা যে এটা আছে, ঠিক আছে? তো এ কমা বি বিলংস টু আর, তার মানে এখানে কি হলো, এ কমা বি বিলংস টু আর। নাও let an operation be denoted by স্টার। স্টার বলে একটা অপারেটর, দেখো স্টার মানে কিন্তু কম্পিউটার, তোমরা যারা পড়ছো এখন, এই যারা ভিডিওটা দেখছো, স্টার মানে কিন্তু কম্পিউটার টার্মসে অ্যান্ড ফিজিক্স টার্মসে মাল্টিপ্লিকেশন, বাট মাল্টিপ্লিকেশন আমরা এখানে কনসিডার করছি না। স্টার মানে এখানে এনি ইকুয়েশনের এনি অপারেশন, ঠিক আছে? এনি অপারেশন, ইট ডিটারমাইন্স প্লাস মাইনাস নেগেটিভ, মানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মডিউলো, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। আই এম জাস্ট ডিনোটিং আ গিভেন অপারেশন বাই স্টার। ওকে, যখন আমরা স্টার দিয়ে ডিনোট করলাম একটা অপারেশনকে, তাহলে সেই অপারেশনটা স্টার অপারেশনটা এ বির উপরে এসে বসবে। আর জেনে রাখবে যে অপারেশনটা এখানে আমরা করি, সেই অপারেশনটা এ আর বির মাঝখানে এসে বসে, তার মানে এ স্টার বি। এটা হলো, এটা করে সাপোজ অ্যান্সার এলো সি, সাপোজ এখানে অ্যান্সার এলো সি। আচ্ছা, সি তো এখানে আর দেখতেই পাচ্ছি আমরা, আচ্ছা সি আমরা নেব না, সাপোজ এখানে আমরা এক্স নিলাম, সাপোজ এ স্টার বি ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে? ভালো করে, এ আর বি র্যান্ডাম, স্টারটাও কিন্তু র্যান্ডাম, ঠিক আছে? আমরা জানি না কি অপারেশন কাজ করেছি এ আর বির উপরে। আর এক্স যেটা বেরিয়েছে সেটা একটা প্রোডাক্ট, মানে প্রোডাক্ট মানে নট দ্য মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট, বাট ইটস আ রেজাল্ট অফ আ অপারেশন। ইফ, দেখো এ আর বি দুজনই আরে আছে, ইফ এক্স বিলংস টু আর, এই সাইনটা হচ্ছে এরকম, দেখো এই সাইনটা হচ্ছে এরকম ই এর মতো। ইফ এক্স বিলংস টু আর, দেন এ কমা বি উইথ স্টার একসাথে ইজ ক্লোজড। তার মানে কি, তুমি দুটো নাম্বার নিলে, সেই দুটো নাম্বারের উপর একটা একটা অপারেশন দেওয়া আছে, সেই অপারেশনটা পারফর্ম করলে যে ভ্যালুটা এলো সেটাও সেই সেটেই বিলং করছে, তাহলে আমরা এটাকে ক্লোজড বলবো। এবার যদি ইফ, এটা হচ্ছে ফর অল এ কমা বি, all x belongs to R, therefore the whole set বুঝতে পারলে? দেখো আমরা একটা এ কমা বি আর একটা এক্সের জন্য এটাকে বলেছি, লাইক একটা এ কমা বি আর একটা স্টার, এই দুটোকে অপারেট করে এক্স এসছে, সেটার জন্য এটা ট্রু আমরা দেখিয়েছি। যদি এক্স বিলংস টু আর হয়, সেম সেট হয়, তাহলে ওটাকে আমরা ক্লোজ বলছি। এবার যদি এটা সব কটার জন্য হয়, মানে আই টেক এনি টু rational numbers, perform star operation on it, and the result is also a rational number, then the whole set is closed under that star operation. এইবার আমরা আসছি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে। দেখো এক্সাম্পল দেখো, আমরা বেশি আর কিছু বলবো না, অ্যাসোসিয়েটিভ এসব আর দেখাবো না, জাস্ট এটা ম্যাথামেটিক্যালি দেখালাম, বিকজ এই প্রুফটা অনেক সময় আসে, অনেক স্কুলের এক্সামে আমি দেখেছি। বলছে is the sum of 2/7 and 4/9 a rational number? This is the question. এটা
বেসিক্যালি মিনিং কি? এটার মিনিং হচ্ছে এ কমা বি কী দেওয়া বলো তো? এ কমা বি হচ্ছে 2/7, 4/9। আর কোয়েশ্চেনে দেখো সাম মেনশন করা আছে, তার মানে স্টারটা হচ্ছে প্লাস। তার মানে তোমাকে দেখাতে হবে প্লাসটা তাহলে স্টারটা এখানে বসে যায় মাঝখানে, তার মানে এ প্লাস বি রাদার এ স্টার বি ইজ ইকুয়াল টু 2/7 প্লাস 4/9, which is equal to নিচে আসছে 63, 9 18 প্লাস এটা 7 28, so 28 38 46, right? So 46/63, ঠিক আছে? সরি, 46/63, আর 46/63টা belongs to R. It belongs to the rational number set, therefore it's a rational number. তোমার বেসিক্যালি দেখো কোয়েশ্চেনটা কীভাবে দিয়েছে, এভাবেই দিয়েছে, বাট তোমাকে প্রুফ কী করতে হবে? ক্লোজার প্রপার্টি, ঠিক আছে? নেক্সট আমরা আসবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে। অ্যাসোসিয়েশন মানে কি? গ্রুপিং। অ্যাসোসিয়েশন মানে কি? ক্লাবিং, রাইট? ইউ অ্যাসোসিয়েট yourself with your girlfriend, you associate yourself with your boyfriend, you associate yourself with your best friend, মানে ক্লাবিং, গ্রুপিং, ব্র্যাকেটিং। তিনটে নাম্বার নিলাম, let 3 numbers are taken. আমি কোনো বেসিক কমন মানে কঠিন ডেফিনেশন দেব না। therefore a, b, c, if আর একটা অপারেশন নিলাম, আর একটা অপারেশন নিলাম স্টার, ঠিক আছে? if a স্টার b স্টার c, ব্র্যাকেটটা কিন্তু a স্টার b এর উপরে, আর a স্টার b স্টার c, এইটা একটা করে ব্র্যাকেট সরিয়ে দিলাম। যদি এই দুটো ইকুয়াল হয়, আমি মার্ক ইট করে দিচ্ছি, যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে আমরা বলবো ইট ফলোজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এক্সাম্পল, প্রুভ দ্যাট, এরকম আসে 2/7, 4/9, 5/11 আর associative under addition, এরকম আসতে পারে, আন্ডার মাল্টিপ্লিকেশনও আসতে পারে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের আগেরটাই বলতে ভুলে গেছি, তোমাদের বলে দেওয়াটা দরকার। ক্লোজার প্রপার্টি কিসের কিসের জন্য ফলো করে? র্যাশনাল নাম্বার উইথ প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ব্যাস এই তিনটের জন্য ক্লোজার প্রপার্টি ফলো করে র্যাশনাল নাম্বার। ওয়াই নট ডিভিশন? ডিভিশন ফলো করে না বিকজ there is a existence of zero. যদি আমি জিরোটা অ্যাজ এ র্যাশনাল নাম্বার এখানে ইনক্লুড করি তাহলে জিরো দিয়ে ডিভাইড করা হবে, সেটা করলে তো আর র্যাশনাল নাম্বার আসে না, সেই জন্য ওটাকে আমরা র্যাশনাল নাম্বার ধরি না, ক্লোজার হয় না। সিমিলারলি অ্যাসোসিয়েটিভ কার কার জন্য হবে? অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অনলি, নেগেটিভের জন্য হবে না, তুমি দেখে নিতে পারো। ইটস এ হোমওয়ার্ক টাইপ অফ থিং, ইট ওয়ার্কস। দ্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটা নিজে সলভ করে নিও। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি works for addition
অ্যান্ড ঠিক আছে। থার্ড আসছে কমিউটেটিভ প্রপার্টি। থার্ড আসছে কমিউটেটিভ প্রপার্টি। এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে টু ওয়ে কমিউটেটিভ, এটার মানে হচ্ছে আমরা দুটো নাম্বার দিলাম a, b, আর একটা অপারেশন নিলাম স্টার। যদি a স্টার b আর b স্টার a ইকুয়াল হয়ে যায়, এটা আমরাকে বলবো, তাহলে এটা আমরা বলবো গ্রিন টিক, গ্রিন ফ্ল্যাগ। ওহো, গেরুয়া হয়ে গেল, সরি, এটাকে আমরা বলবো গ্রিন ফ্ল্যাগ, মানে ইটস কমিউটেটিভ। আর যদি আমরা নাম্বার 2-তে আসি, যদি আমরা এটাকে বলি থ্রি ওয়ে কমিউটেটিভ, তাহলে কি হবে a, b, c, আর অপারেশন হবে স্টার। এবার দেখো, যদি a স্টার b স্টার c আর c স্টার b স্টার a, মানে অপোজিট, পুরো পেছন দিক দিয়ে ট্রাভার্স যদি হয়, তাহলে আমরা বলবো গ্রিন ফ্ল্যাগ। ব্যাস, এইটাই। আর নেক্সট আসছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আচ্ছা, কমিউটেটিভ প্রপার্টি অলসো ওয়ার্কস ফর মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন, ঠিক আছে, আর কারোর জন্য হয় না। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে ডিস্ট্রিবিউশন অফ সাইন্স। তিনটে নাম্বার নিলাম আর একটা অপারেশন নিলাম। কি নাম্বার নিলাম? a, b, c। সরি, এখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দুটো অপারেশন লাগবে, 2 operations are needed, not 1, ঠিক আছে। কি নিলাম? স্টার আর ডট। যদি a স্টার b ডট c is equal to a স্টার b ডট a স্টার c হয়, তাহলে আমরা বলবো যে it is distributive. Now there is a concept of superiority of multiplication over addition and সাবট্রাকশন। এর মানে যদি এরকম কিছু থাকে লাইক a ইন্টু বি প্লাস সি, আমরা বি প্লাস সিটাকে আগে করব না, আমরা a ইন্টু বি প্লাস a ইন্টু সিটাই করবো। আমরা এখানে যদিও ব্র্যাকেটের মধ্যে আছে বি প্লাস সি, বাট আমরা এটা করব না, আমরা করব a ইন্টু বি প্লাস a ইন্টু সি। দিস ইজ হোয়াট ইট মেন্ট। আর একটা আছে a ইন্টু বি মাইনাস সি, এটা মানে হচ্ছে a ইন্টু বি মাইনাস a ইন্টু সি। This is called superiority of multiplication over addition and subtraction, ঠিক আছে। It also works for, এই তো বলেই দিলাম, মাল্টিপ্লিকেশনের জন্য হয়, অ্যাডিশনের জন্য হয়, সাবট্রাকশনের জন্য হয়, ঠিক আছে। নেক্সট আমরা আসবো অপারেশনস। ভেরি ইজি, কোনো ব্যাপার না। ঠিক যেভাবে আমরা লিখেছিলাম মনে আছে, বদমাস, বি ও ডি এম এ এস, হায়ার
priority, lower priority, ঠিক আছে। আর ব্র্যাকেটসের মধ্যে অনেক ধরনের ব্র্যাকেট হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অ্যান্ড লাইন ব্র্যাকেট। এখানে লাইন ব্র্যাকেটের প্রায়োরিটি সব থেকে বেশি, লাইন ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন ফার্স্ট ব্র্যাকেট। বাট এটা হচ্ছে প্রায়োরিটি। বাট অপারেশন যদি আমরা দেখি, অপারেশনস যদি আমরা দেখি, দেন লাইন, দেন ফার্স্ট, দেন সেকেন্ড, দেন থার্ড, এটা হয়। বিভিন্ন এক্সাম্পলস আছে, উইল কাম টু দ্যাট অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর কাইন্ড attendance here.